নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অক্ষয় তৃতীয়ার দিনে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস, এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আসবে প্রচুর অর্থ। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্ত শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। বৈশাখ মাসেই পড়ে এই অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, যে সকল বাড়িতে আর্থিক সমস্যা রয়েছে বা যে সকল বাড়িতে রয়েছে বাস্তুদোষ, তাহলে অবশ্যই আপনারা তুলসী গাছে মাত্র একটি জিনিস আপনারা বেঁধে দেবেন, আর আপনাদের পিছন ফিরে তাকাতে হবে না। আসবে প্রচুর অর্থ এবং মনের ইচ্ছাও পূরণ হবে। তার জন্য আপনাদের কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। যে কোনো পুজোর দিনে যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। বন্ধুরা, ঘুম থেকে উঠেই আপনারা বিছানাতে বসবেন এবং কোনো রকম খারাপ চিন্তা ভাবনা ছাড়াই বাসি বিছানাতে বসে নিজেদের হাতের তালু অবশ্যই দর্শন করবেন এবং প্রণাম করবেন আপনাদের ইষ্ট দেবতাকে। তারপরে বন্ধুরা, আপনারা ঘর বাড়ি পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন। যেমন প্রত্যেক দিন নিজেরা নিজেদের বাড়ি যেমন পরিষ্কার করেন, ঠিক তেমনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর আপনারা কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়াতে বলা হয়েছে গঙ্গাতে স্নান করা অত্যন্ত শুভ বা অনেক ভালো। এতে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় এবং যদি কারোর কুনজর পড়ে সেই নজরও কেটে যায়। তাই আপনারা অবশ্যই করে কিন্তু এই কাজ করবেন, অর্থাৎ কোনো গঙ্গাতে গিয়ে স্নান করবেন। কিন্তু অনেকেই আছেন যাদের পক্ষে হয়তো গঙ্গাতে স্নান করা একেবারের মতো সম্ভব হয়ে উঠবে না। সেক্ষেত্রে যদি বাড়িতে থাকে গঙ্গার জল, তাহলে সেই সামান্য গঙ্গার জল নিয়ে আপনাদের স্নানের জলে একদম অল্প পরিমাণ ঢেলে দেবেন। এরপর হাত দিয়ে ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন। এরপর সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। স্নান করার সময় অবশ্যই করে আপনারা মা গঙ্গার নামে একটি প্রণাম করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সোজা যাবেন ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়ে প্রথমে একটি পাত্র করে বেশ কিছুটা জল নেবেন। প্রথম জল সূর্যদেবকে আপনারা অর্ঘ্য দেবেন এবং তারপর জল নিয়ে মাতা তুলসীকে আপনারা জল অর্পণ অবশ্যই করবেন। প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এতে কিন্তু মাতা তুলসীর আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়ি থেকে অশুভ প্রভাবও দূর হয়ে যায়। সেই কারণে আপনারা অবশ্যই জল দেবেন। এরপর ঠাকুর ঘর যে বাসি থাকে প্রত্যেক দিন সকালে, সেই বাসি ঠাকুর ঘরকে মুছে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন। এরপর বাড়িতে থাকা মাতা লক্ষ্মীর বিগ্রহ এবং ভগবান গণেশের বিগ্রহ একত্রে নিয়ে একটি বেদি তৈরি করে, বা হয়তো আগে থেকেই আপনাদের বেদিতে রয়েছে বা সিংহাসনে রয়েছে, সেখানে সুন্দর করে আপনারা মাতা লক্ষ্মীকে সাজাবেন। এই দিন ফুলের মালা সহযোগে সুন্দর করে মাতা লক্ষ্মী, ভগবান গণেশ, এছাড়াও যে ইষ্ট দেবতা রয়েছে সকল দেবতাকে ভালো করে সাজাবেন। সাজানো যখন পরিপূর্ণ, তারপর আপনারা ঠাকুর ঘরও সাজিয়ে নেবেন। ঠাকুর ঘর সাজানো হয়ে যাবার পর প্রথম যে কাজ করণীয় তা হচ্ছে ভোগ নিবেদন করার।
আপনাদের নিজ নিজ নিয়মে আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করবেন। এই দিন পারলে সকল দেবদেবীকে মিষ্টি মুখ অবশ্যই করাবেন। এরপর একটি ঘি দিয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালানো বাড়িতে অত্যন্তই শুভ, কিন্তু অনেকের ক্ষেত্রে বা অনেক সময় এই কাজটি করা হয় না বা জ্বালানো হয় না। সেক্ষেত্রে আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর প্রথম সেই প্রদীপ নিয়ে সকল ইষ্ট দেবতাকে আরতি করবেন এবং আরও একটি প্রদীপ নিয়ে আপনারা তুলসী মঞ্চে গিয়ে মাতা তুলসীর সামনে দাঁড়িয়ে ভালো করে আরতি অবশ্যই করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর মাতা তুলসীর কাছে ভোগ নিবেদন করবেন। এরপর আপনারা একটি পাত্র নেবেন। যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে ব্যবহার করার জন্য সেই পাত্রই নেবেন। পাত্রটা পরিষ্কার করে পাত্রর উপরে পরিপূর্ণ করে ফুল দিয়ে সাজাবেন। এরপর আপনাদের লাগবে একটু বেশি পরিমাণ মৌলি সুতো, যার রং হতে হবে হলুদ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একটি হলুদ রঙের মৌলি সুতো অবশ্যই লাগবে। এরপর সেই সুতোটিকে নিয়ে আপনারা অবশ্যই করে সেই পাত্রর উপরে রাখবেন এবং উপর থেকে একটু গোলা সিঁদুর নিয়ে আপনারা কিন্তু সেই হলুদ সুতোর ওপরে ভালো করে টিপ দিয়ে দেবেন 3টে বা ফোঁটা দিয়ে দেবেন 3টে। এবং বন্ধুরা তারপর সেই পাত্রটিকে ভগবান গণেশ বা মাতা লক্ষ্মীর কাছে রাখবেন চরণস্থলে। শাঁকাশা ঘণ্টা বাজিয়ে আপনারা বাড়িতে পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে অবশ্যই করে আপনারা প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ভোগ তুলবেন এবং তারপর ঠাকুর ঘরটিকে একেবারেই মুছে শুদ্ধ করে নেবেন। এরপর যে কাজ করণীয় তা হলো, যে পাত্র করে সুতোটি দিয়েছেন সকল দেবদেবীর কাছে প্রণাম করে অনুমতি চেয়ে সেই পাত্র থেকে সুতোটি নিজের হাতে তুলে নেবেন। এরপর সুতোটিকে নিয়ে সোজা চলে যাবেন মাতা তুলসীর কাছে বা তুলসী মঞ্চে। সেই তুলসী মঞ্চে গিয়ে আপনারা প্রথম হাত জড়ো করে মাতা তুলসীকে প্রণাম করে অবশ্যই অনুমতি চাইবেন। এরপর সেই সুতোটিকে নিয়ে মাতা তুলসী অর্থাৎ তুলসী গাছের গোড়ায় 3টে পাক দেবেন। 3 পাক দিয়ে সেই সুতোটিকে বাঁধতে হবে। 3 পাকের বেশি একবারও ঘোরাবেন না, অবশ্যই 3 পাক একেবারেই করে আপনাদের বাঁধতে হবে। বন্ধুরা, খুব বেশি ভালোভাবে বা শক্তভাবে বাঁধার দরকার নেই, এতে কিন্তু মাতা তুলসীর কষ্ট হতে পারে। তাই একদম হালকাভাবে আপনারা সেই সুতোটিকে অবশ্যই বেঁধে দেবেন। ভালো করে বাঁধা হয়ে যাবার পরে আপনারা ওইখানেই দাঁড়িয়ে হাত জড়ো করে বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি 3 বার বলে মাতা তুলসীর কাছে দাঁড়িয়ে প্রণাম করবেন। বন্ধুরা, এই কাজটি অবশ্যই খুবই ভালোবাসার সাথেই আপনারা করবেন। কোনোভাবেই কিন্তু আপনারা অবিশ্বাস করে কাজটি করতে যাবেন না। যদি মনে করেন এতে হয়তো কিছু হবে না, তাহলে আপনারা কোনো ফল একেবারেই পাবেন না। যে কোনো কাজে বিশ্বাস রাখতে হয়, তারপরে কিন্তু ফল পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই বিশ্বাস রাখবেন। এরপর কিন্তু অবশ্যই করে আপনারা যখন সেই কাজটি করা হয়ে যাবে, তারপর প্রণাম সেরে নিত্যদিনের কাজে আপনারা ব্যস্ত হয়ে যাবেন। বন্ধুরা, এই কাজ অবশ্যই সকাল থেকে দুপুরের মধ্যে করবেন। কোনোভাবেই কিন্তু আপনারা সন্ধ্যাবেলাতে তুলসী গাছে হাত দেবেন না বা এই কাজটি একেবারেই করতে যাবেন না। এতে কিন্তু মাতা তুলসী অনেক রুষ্ট হন। তাই আপনারা এই ভুল কাজ একেবারেই করবেন না। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে সেই সুতোটিকে 3 দিন রাখবেন। 3 দিন পর খুলে যে কোনো জলে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আসবে প্রচুর অর্থ।
ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।